यही कि दिस इज़ द फर्स्ट टाइम हम लोग इतना जल्दी मतलब क्या बोले बहुत अर्ली घूमना स्टार्ट किए पूजा। नहीं तो भी यूजुअली डू कि जब स्टार्ट होता है पंचमी षष्ठी से तभी हम लोग घूमना स्टार्ट करते हैं, तो बहुत ज़्यादा भीड़ हो जाती है। इतना अच्छे से कभी नहीं देखा आपने। एग्जैक्टली इतना अच्छे से कभी हम लोग नहीं देखे। ज़्यादा रश नहीं है, भीड़ लोग। এটা হচ্ছে বালিগঞ্জ 21 পল্লী। তো জাস্ট বাইরের ডেকোরেশন অ্যান্ড অল দারুণ, একটা ক্যামেরার মতন করেছে, দারুণ করেছে। ওদের এখনো কাজ চলছে প্রবাস। আমরা এখন ফাল্গুনী সঙ্গে ঠাকুরের দেখতে ঢুকছি। খুব সুন্দর করেছে, মানে এই যে ডেকোরেশনগুলো পুরো কাঠের বাঁশের উপর সুন্দর কাজ করা, দারুণ লাগছে জায়গাটা দেখতে। মনটা ভরে গেল জাস্ট মায়ের মুখটা দেখে। অসাধারণ, জাস্ট অসাধারণ, ওয়াও। জাস্ট ঠাকুরটা দেখে বেরোচ্ছি, মনটা না সত্যি জাস্ট ভরে গেল, কারণ এত সুন্দর মায়ের মুখটা আর ভেতরের সিলিংয়ের ডেকোরেশনটা এতটা সুন্দর, মানে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতন, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো দেখে। এরপরে আমরা কি দেখতে যাচ্ছি মানে একডালিয়া, এরপরে আমরা একডালিয়া দেখতে যাচ্ছি। আমরা এখন একডালিয়াতে এসেছি। ডেকোরেশনগুলো প্রবলি সোলার কাজ করে, সুন্দর করেছে। বাট মাই ছবি তুলতে পারি না, আমি বলতে ঝাড়টা হ্যাঁ ঠাকুরটা জাস্ট দেখে বেরোলাম। আমার তো ঠাকুর নিয়ে কোনো কথা নেই, কিন্তু ভেতরের ঝাড়বাতিটা জাস্ট দারুণ লেগেছে। ওদের প্রত্যেক বছরই খুব সুন্দর করে, এবছরও খুবই সুন্দর করেছে। আমরা এরপর কোথায় যাচ্ছি? उसके बाद प्रॉबेबली हम लोग जाएंगे, लेट मी चेक, এখন চেক করছি। पार्क या फिर हिंदुस्तान क्लब, पार्क या फिर हिंदुस्तान क्लब, उधर ही जाएंगे। फिर चलते हैं, देरी किस बात का।
আসছি। কাপড় সাজানো দেখি আমরা, কিন্তু তার আড়ালে অনেকের পরিশ্রম মিশে থাকে। ওই যে প্রত্যেকের প্রয়োজন মতো ঠিক মাপে আর ডিজাইনে তাদের সাজিয়ে রংবাহারি সাজে অন্যকে সাজিয়ে তোলার কাজ। তবে পুজোর সময়টা রঙিন একটা নতুন কাপড়ের টুকরো বসিয়ে দিন না সুন্দর করে। এরপর উপর থেকে নেমে আসা ঝুঁকে যে নিজেদের পুরনো চেহারাটা আমরা নতুন করে সাজিয়ে দিই। সাজ চোখে লেগে থাকে অনেক কাল। আমাদের দ্বিতীয়াতেই সমস্ত ঠাকুর সাউথের মানে মেন বড় বড় ঠাকুরগুলো দেখা কমপ্লিট। আমরা সারাটা পুজোয় কি করবো আমরা মেহের হাউস পার্টি করবো। দেখা যাক, এই ঠাকুরটা দেখবো। এটা কি ঠাকুর? গিয়ে দেখছি এটা কি ঠাকুর। আমরা অলমোস্ট 7 থেকে 8টা ঠাকুর দেখে ফেলেছি। এখন আমরা বালিগঞ্জ কালচারালের ঠাকুরটা দেখতে যাচ্ছি। মানে অনেক, এটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর। তো চলো গিয়ে দেখি কিরকম করেছে ঠাকুরটা। দ্বিতীয় দিন ঠাকুর দেখার মজাই আলাদা। তার কারণ এরকম ফাঁকা পাওয়া যায়, একদম ভিড় ভাট্টা ছাড়া আরামসে ঠাকুর দেখাও, কোনো লাইন দিতে হবে না।
ঠাকুরটা দেখলাম, এবার বাড়ি ফিরছি কারণ ভীষণ এক্সস্টেড লাগছে আর পায়ে ব্যথা করছে, সমস্ত এনার্জি শেষ আজকের মতো। তবে অনেকগুলো ঠাকুর কাভার আপ হয়েছে, আজকে অনেকগুলো ঠাকুর দেখেছি, ভীষণ ফাঁকা ফাঁকা দেখেছি। তো এখন বাড়ির পথে রওনা দিলাম, বা দেখি কতক্ষণের বাড়িতে পৌঁছাই। রাস্তা একদম খালি আছে, আশা করি বেশিক্ষণ টাইম লাগবে না।
অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না। আর যদি এরকম ভিডিও আরও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে।